আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিহান একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। ওকে, সো আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক যে কোর্সটা আছে সেই কোর্সটা করতেছিলাম। তো আজকে এই কোর্সের কন্টেন্ট মার্কেটিং যে টপিক আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। সো মূলত এই টপিকে আমরা আজকে জানবো যে কন্টেন্ট মার্কেটিংটা কী, আর কন্টেন্ট মার্কেটিংটা কী উপায়ে করা যায়। সো 2024-এ এসে আমরা কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারি কি না, দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার কি জানা থাকা লাগবে। ঠিক আছে, তো এই ওভারঅল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত একটা আলোচনা করা হবে। ওকে, সো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো সবার শুরুতে আসি কন্টেন্ট মার্কেটিংটা আসলে কি। তো এখানে একটা জেনারেল ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে বা ডেফিনেশন দেওয়া হয়েছে। সো ওভারঅল যদি আপনি কন্টেন্ট মার্কেটিং জিনিসটা না অনেক বড়, হ্যাঁ অনেক বড় একটা এরিয়া নিয়ে কন্টেন্ট মার্কেটিং ইন্ডাস্ট্রিটা কাজ করে। সো আপনি হচ্ছে যেমন কন্টেন্ট মার্কেটিং যে ওয়েগুলো আছে প্রত্যেকটার ওয়ের ডিফারেন্ট। সো এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব ভিডিওতে। সো আগে এখন হচ্ছে ইন্ট্রোডাকশনটা দেখে নেই। এখানে বলতেছে কন্টেন্ট মার্কেটিং ইজ এ স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ ফোকাস অন ক্রিয়েটিং, পাবলিশিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট টু অ্যাট্রাক্ট অ্যান্ড এঙ্গেজ এ টার্গেট অডিয়েন্স। সো এখানে মেইন জিনিসটা হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিংয়ের ফোকাসটা থাকবে হচ্ছে এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা অ্যাপ্রোচ যেটা ফোকাস করে ক্রিয়েট, পাবলিশ অ্যান্ড ডিস্ট্রিবিউট, এই তিনটা জিনিস। মানে ক্রিয়েট করতে হবে এবং পাবলিশ করতে হবে, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট করতে হবে। কিসে ডিস্ট্রিবিউট করবে? বিভিন্ন চ্যানেলে, যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেলে ডিস্ট্রিবিউট। আর কি মানে ক্রিয়েট করতে হবে এটা এখন বলতেছে যে ভ্যালুয়েবল, তারপরে রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট। মানে আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছি এটা ভ্যালুয়েবল হতে হবে, অর্থাৎ কোয়ালিটির দিক থেকে ভালো হতে হবে। দেন হচ্ছে রিলেভেন্ট, মানে আমি যেই সময় এটা পাবলিশ করতেছি এই সময় এটার একটা রিলেভেন্সি থাকতে হবে। অ্যান্ড কনসিস্টেন্ট, অর্থাৎ আমি হচ্ছে রেগুলার আমার কন্টেন্ট আপলোড করতে হবে। এমন না যে আমি মাসে একটা কন্টেন্ট দিলাম তারপরে আবার এক মাস আমার কোনো খবর নাই, তো এরকম হলে হবে না। কন্টেন্ট মার্কেটিংয়ের একটা মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, পাবলিশ করতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে, এবং যে কন্টেন্টটা আমি বানাবো এটা ভ্যালুয়েবল হতে হবে, আমার ব্যবসা এবং সময়ের সাথে রিলেভেন্ট হতে হবে, এবং এটা কন্টিনিউয়াস একটা প্রসেসে চলতে হবে। যেমন আমি সপ্তাহে 2টা কন্টেন্ট, মানে সপ্তাহে 2টা বা 3টা কন্টেন্ট দেওয়াটা হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট। হ্যাঁ, তো এই জিনিসটা সবসময় মেনটেন করতে হবে। এমন না যে আমি এখন একটা দিলাম আবার এক মাস পর একটা দিলাম, এরকম করলে হবে না। দেন হচ্ছে এই জিনিসটা আমাকে করে যেতে হবে, এবং এটার থ্রুতে আমাকে কাস্টমার বা টার্গেট অডিয়েন্স যাদের তাদেরকে হচ্ছে এঙ্গেজ করতে হবে। এবং দেন বলতেছে ইট ইনভলভস ভেরিয়াস ফর্ম অফ কন্টেন্ট, যে কন্টেন্ট মার্কেটিং এটা ডিফারেন্ট টাইপে হয়ে থাকে বা ভেরিয়াস ফর্ম, বিভিন্ন ফর্মে হয়ে থাকে, সাচ অ্যাজ ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফি, এগুলো সম্পর্কে আমরা আসতেছি। ঠিক আছে, তো মেইন জিনিস যেটা সেটা আমরা বুঝলাম যে কন্টেন্ট মার্কেটিংটা কি। এটা হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েট করা, পাবলিশ করা আর ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট মানে বিভিন্ন জায়গায় পোস্ট করা। আর এই কন্টেন্টটাকে আমার কোয়ালিটিফুল রাখতে হবে, সময়ের সাথে খাপ খাওয়াইতে হবে, এবং রেগুলার কন্টেন্ট দিয়ে যেতে হবে। তো এইটাই হচ্ছে মেইন। এখন কথা হচ্ছে যে এই যে কন্টেন্ট মার্কেটিং এটা বর্তমান সময়ে কেমন রিলেভেন্ট, হ্যাঁ বর্তমান সময়ে এটা কাজ করে কিনা। কথা হচ্ছে জি হ্যাঁ, এটা কাজ করে, অবশ্যই কাজ করে। এটার মানে এত বিস্তারিত আলোচনা এখন এই পয়েন্টে না আসে, আমি যদি কি উপায়ে কন্টেন্ট মার্কেটিং করা যায় সেখানে যাই তাহলে আরও বেটার ওয়েতে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন ওইখানেই যাই। যেমন ওয়ে অফ কন্টেন্ট মার্কেটিং, যে কন্টেন্ট মার্কেটিং কি উপায়ে করা যায়। প্রথমে হচ্ছে ব্লগিং। আমরা জানি যারা টোটাল লেখালেখি করে তারা এই জিনিসটার সাথে পরিচিত, যে ব্লগিং। যেমন আমি হচ্ছে ব্লগ লিখব। ঠিক আছে, ব্লগ কেমন, যে আপনার কোনো বিষয়ে দক্ষতা আছে, আপনি ওই বিষয়ে একটা কন্টিনিউয়াস লেখালেখি করে যাচ্ছেন, মানুষ আপনার আর্টিকেল পড়তেছে। এখন কথা হচ্ছে ব্লগিংয়ের থ্রুতে মানে মার্কেটিং কিভাবে হয়। 2টা উপায়ে মার্কেটিং হতে পারে। একটা হচ্ছে আপনি যে ব্লগটা লিখতেছেন এই ব্লগের মধ্যে বা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাড রান করে রাখবেন। সো অ্যাড যদি থাকে স্বাভাবিকভাবে এখান থেকে মানে বেশ কয়েকটা উপায়ে ইনকাম হতে থাকবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনি এই ব্লগিংয়ের মধ্যে যদি আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটি চালান,
বিভিন্ন স্পন্সর থেকে আপনি প্রমোশন নিতে পারেন, স্পন্সরশিপ নিতে পারেন, সেভাবেও হচ্ছে আপনার ইনকাম জেনারেট হবে। আরেকটা উপায় হচ্ছে আপনি যদি ওই ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড হয়ে থাকেন তাহলে আপনার ব্লগিংয়ের থ্রুতে আপনার কিছু কাস্টমারও জেনারেট হয়ে যাবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে নীল পাটেল, হ্যাঁ এটা, ওনার কথা যদি আমি বলি, উনি হচ্ছে ওয়ার্ল্ডের অনেক পপুলার একটা এসইও নিয়ে কাজ করে, উনি অনেক পপুলার এসইওর জন্য। এখন আমি যদি ওনার ওয়েবসাইটে যাই, আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ওনার একটা ব্লগ আছে, ঠিক আছে? আমি ওর ডাইরেক্ট ব্লগেই যাই, নীল পাটেল ব্লগ লিখে সার্চ দিই, তাহলে চলে আসবে, ঠিক আছে? এই যে নীল পাটেল ডিজিটাল মার্কেটিং ব্লগ। এখন কথা হচ্ছে ওনার তো ব্লগ লেখার দরকার নাই, ঠিক না? উনি তো হচ্ছে জাস্ট নর্মালি এমনিতেই অনেক পপুলার, ওনার আসতেছে। কিন্তু কথা হচ্ছে উনি পপুলার হয়েছে কীভাবে? উনি কিন্তু মেইনলি পপুলার হয়েছে ওনার কন্টেন্টের কারণে। উনি রেগুলার ব্লগ পোস্ট লেখে, উনি রেগুলার হচ্ছে ইউটিউবে ভিডিও দেয়, এর থ্রুতে মানুষ হচ্ছে ওনার সম্পর্কে জানছে যে হ্যাঁ উনি কাজ জানে, এবং পরবর্তীতে এই মানুষগুলাই ওনার কাস্টমার হয়ে গেছে। মানে যাদের হচ্ছে সার্ভিস লাগবে তারা কাস্টমার হয়েছে, আর যাদের সার্ভিস লাগবে না, যারা হচ্ছে এসইও বা মার্কেটিং শিখতে চায়, তারা ওনার হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গেছে, যে আমি ওনার থেকে ওনার ব্লগ বা ভিডিও দেখে থেকে শিখতেছি। তো এটা হচ্ছে একটা বেনিফিট, অনেকগুলো বেনিফিটের মধ্যে একটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, যে এইভাবে আপনারা হচ্ছে নিজের ব্লগিংটাকে নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও মানে এটা যে শুধু বিজনেস পারপাসেই হতে হবে এমন না, আপনি যে কোনো নিশ নিয়ে হচ্ছে ব্লগিং করতে পারেন। আর ব্লগিংয়ের উপরে আলাদা অনেক কিছুই আলোচনা করা যায়, সো এত ডিটেলস আর কথা বলা যাচ্ছে না। সো মেন কথা হচ্ছে ব্লগিং একটা ওয়ে যেটা দিয়ে আপনি কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। ওকে, দেন হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা কি? বর্তমানে আমরা যেই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকি, যেমন একটা কন্টেন্ট ক্রিয়েটর, স্বাভাবিকভাবে আমরা এদেরকে এখন বর্তমানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি। আমরা কন্টেন্ট মার্কেটিং যে জিনিসটা, এটা পুরোটা এখন কন্টেন্ট ক্রিয়েটরের উপরে, মানে কন্টেন্ট ক্রিয়েটর নামে চলতেছে। সো ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন, আপনার একটা নিশ আছে, আপনি একটা বিষয় এক্সপার্ট, সেই বিষয়ের উপরে আপনি হচ্ছে ভিডিও বানাচ্ছেন, ভিডিও বানায় আপনি ইউটিউবে ছাড়তেছেন। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা সবাই জানি যে ইউটিউবের থেকে কীভাবে ইনকাম হতে পারে। সো এটা একটা ওয়ে কন্টেন্ট মার্কেটিংয়ের। আরেকটা ওয়ে কি? সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ডিফারেন্ট অডিয়েন্স আছে। সো আপনি হচ্ছে যেই বিষয়ে এক্সপার্ট, সেই বিষয় নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করতে পারেন, এবং সোশ্যাল মিডিয়ার যেসব সোশ্যাল মিডিয়া হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে, যেমন ফেসবুক আছে, তারপরে ব্লগিং তো আছেই, তারপরে এখন নতুন টিকটকেও ভিডিও করা যায়। সো ওভারঅল হচ্ছে সব সোশ্যাল মিডিয়াতেই আপনি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন, এবং সেখান থেকে আপনি হচ্ছে ইনকাম জেনারেট করতে পারেন। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে পডকাস্ট। পডকাস্ট কি? এটাও আমরা জানি, এটা হচ্ছে আপনার যেমন দুইজন মানুষের সাক্ষাৎকার, এটা অনেক পপুলার পডকাস্ট। যদি আপনি পডকাস্টে এক্সপিরিয়েন্স থাকে, যদি আপনি পডকাস্ট কখনো না জেনে থাকেন যে পডকাস্ট কি, তাহলে গুগল একটা সার্চ দিয়ে দিবেন। অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এখন পডকাস্ট করে থাকে, ঠিক আছে? তো এই পডকাস্ট করে আপনি হচ্ছে ইনকাম জেনারেট করতে পারেন। এখন কথা হচ্ছে এইগুলো তো স্বাভাবিকভাবে কন্টেন্ট ক্রিয়েটররা করে থাকে, তাহলে এগুলো একজন মার্কেটারের কাজ কি জায়গায়? দেখেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সবসময় নিজে সব কিছু করে না, ঠিক আছে? এটা খুবই কমন জিনিস। যেমন যদি কথার কথা আমি একটু আগে যার এক্সাম্পল দিয়েছি, নীল পাটেল, উনি কি সারাদিন হচ্ছে বসে ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারবে বা সারাদিন পুনার ভিডিও বানাতে পারবে? এটা কিন্তু পসিবল না। তারপরে উনি যেই অপারেশনটা রান করতেছে মার্কেটিংয়ের, এটার সার্ভিস উনি একা দিতে পারবে? এটাও পসিবল না। সো আলটিমেটলি এই যে কাজগুলো আছে, এই কাজগুলোর জন্য ওনার কিন্তু কন্টেন্ট মার্কেটারদেরকে হায়ার করতে হবে, যারা হচ্ছে উনি হচ্ছে গাইড করবে যে তুমি এটা করে দাও, আর বাদ বাকি কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বা মার্কেটার যারা আছে তারা হচ্ছে এই কাজগুলো করবে। সো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারতেছি যে যদি আপনি এই নিশগুলোর কোনো একটা বিষয়ে যদি এক্সপার্ট হইতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট মার্কেটিং নিয়ে আপনার ক্যারিয়ার সামনে নিতে পারবেন। ওকে, সো এখন কথা হচ্ছে যে যদি আপনি কন্টেন্ট মার্কেটার হইতে চান, তাহলে কোন জিনিসগুলা আপনার হচ্ছে, আচ্ছা এখানে একটু এডিট করতে হবে, হ্যাঁ, কোন জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনার প্লাগিরিজম মানে হচ্ছে আপনার কপি পেস্ট, ঠিক আছে? বা অন্যের কন্টেন্ট হচ্ছে চুরি করা, সোজা কথা। আরেকজনের কন্টেন্ট, ধরেন বর্তমানে যেটা অনেক বেশি হয় যে একটা মানুষ একটা কন্টেন্ট বানাইলে এটা নিয়ে সবাই হচ্ছে
ওই সেম জিনিসটাই নিজের মতো করে বানাতে থাকে। তো এটা এক ধরনের চুরি, বাট এটা এখন পপুলার হয়ে গেছে সামহাও। এটা টিকটক এবং ইনস্টাগ্রামে অনেক ফেমাস। বাট আপনি যদি ব্লগিংয়ের কথা চিন্তা করেন বা ইউটিউব ভিডিওর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো ওইভাবে আপনি রেসপন্স পাবেন না। বাট যদি মানে মেন কথা হচ্ছে যে চুরি জিনিসটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে। আর যেই জিনিসগুলোতে কপিরাইট আসতে পারে সেই জিনিসগুলো তো ভাই একবারেই অ্যাভয়েড করতে হবে, কারণ আলটিমেটলি আপনার চ্যানেল হচ্ছে চলে যেতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে নেগলেক্ট এসইও। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বা কন্টেন্ট মার্কেটার আছে যারা হচ্ছে শুধুমাত্র কন্টেন্টে ফোকাস দেয়, বাট এসইওতেও ফোকাস দেওয়া দরকার। এসইওটা খুব বেশি দরকার হবে যদি আপনি ব্লগিং নিয়ে কাজ করেন। ঠিক আছে, ব্লগিং আর ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং, যেটা ইউটিউবে যদি ভিডিও করেন তাহলে শুরুর দিকে আপনার এসইওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এসইও ছাড়া আপনি হচ্ছে স্টার্টিংয়ে খুব একটা গ্রো করতে পারবেন না। আর বিশেষ করে ব্লগিংয়ে তো আপনার ননস্টপ, এটা 12 মাসই আপনার লাগবে, আপনার যত পুরান বিজনেসই হোক। ব্লগিংয়ের মধ্যে এসইও ছাড়া, এসইওর মানে কোনো অল্টারনেটিভ নাই। ঠিক আছে, সো অনেকেই এসইওটাকে ইগনোর করে, এটা ইগনোর করা যাবে না। আর দেন হচ্ছে ইনকনসিস্টেন্সি, অর্থাৎ একটু আমরা শুরুতে যেটা বলছিলাম যে কন্টিনিউয়াস হচ্ছে আপনার কন্টেন্ট নিয়ে কাজ করে যেতে হবে। এই রেগুলারিটি হচ্ছে মেনটেন করতে হবে। এই রেগুলারিটির মধ্যে আপনি কোনো ব্রেক আনতে পারবেন না। মানে মেন কথা হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে, আর কিছু না। সো এই জিনিসগুলা আপনার হচ্ছে কি করতে হবে, যে মেনে চলতে হবে, যে কপি করা যাবে না, এসইওকে নেগলেক্ট করা যাবে না, আর কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি যে পপুলার কিছু কন্টেন্ট মার্কেটিংয়ের টুল সম্পর্কে। এগুলা মার্কেটে আপনি, এটা হচ্ছে মানে এখন বর্তমানে অনেক পপুলার, এটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার। সো আপনার জন্য হয়তো এগুলার থেকে কোনোটা ভালো নাও লাগতে পারে। সো আপনি আপনার মতো করে নিজেও হচ্ছে আপনার কোনটা প্রয়োজন সেটা ওই হিসাবে আপনি একটা টুল চুজ করতে পারেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যদি আপনি বড় আকারে কিছু করতে চান, শুরুতে আপনি হচ্ছে ফ্রি যে টুলগুলো আছে বা এইসব টুলেরও ফ্রি ভার্সন আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। বাট আপনি যখন অনেক বেশি গ্রো করতে যাবেন তখন আর আপনার ফ্রি দিয়ে কাজ হবে না, বাস্তব কথা যেটা, তখন আপনাকে হচ্ছে পেইড ভার্সনে মুভ করতে হবে। বাট স্টার্টিংয়ে আপনি ফ্রি ভার্সন দিয়ে কাজ চালাতে পারবেন। তো হাবস্পট এটা আপনার অনেক হেল্প করবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে। বাসসুমো, তারপর হটসুট, এই দুইটাও সেম। আর আপনি যদি ব্লগিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস আর ব্লগার, এই দুইটা আপনাকে হেল্প করতে পারে। এই দুইটা থেকে আপনি হচ্ছে হেল্প নিতে পারেন, এইগুলা থ্রুতে আপনি হচ্ছে আপনার ব্লগিং জার্নি হচ্ছে শুরু করতে পারেন। তো এই ছিল হচ্ছে আপনার ওভারঅল কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া, যে কন্টেন্ট মার্কেটিংটা কী উপায়ে আপনি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং করতে পারেন। এখন আপনি চিন্তা করেন যে এই যে টপিকগুলো আছে এইগুলোর মধ্যে কোনটা আপনি ভালো পারবেন। ঠিক আছে, বা আপনি যদি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান সেক্ষেত্রে আপনি কোনটা ভালো পারবেন, বা আপনি যদি আরেকজনের হয়ে কন্টেন্ট মার্কেটিং করতে চান সেক্ষেত্রেও আপনি কোনটা ভালো পারবেন। যদি আপনার মনে হয় যে ওকে আমি পারবো, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ক্যারিয়ার নিয়ে আগাইতে পারেন। এখন কথা হচ্ছে এখানে স্কিল কি থাকা লাগবে। হ্যাঁ, সোজা কথা যে এটা ডিপেন্ড করে যে আপনি হচ্ছে কোন কন্টেন্ট নিয়ে কাজ করবেন। যদি আপনি ব্লগিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনার লেখালেখিতে হাত ভালো থাকতে হবে। যদি আপনি ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করতে চান, এখন কথা হচ্ছে ভিডিও মার্কেটিংয়ে তো অনেক সেকশন আছে। আপনি ভিডিও এডিটর হতে পারেন, যেটা আমরা এখন দেখি ভিডিও এডিটর। তারপর আবার ধরেন আপনি হচ্ছে কি বলে গ্রাফিক ডিজাইনিং শিখতে চান, বা ভিডিও এডিটিংয়ে কী লাগে, আপনার ভিডিও এডিটর লাগে। তারপর যখন পোস্ট করবে, যেমন সোশ্যাল মিডিয়া যখন পোস্ট করবে একটা ছবি ডিজাইন করা লাগে, ছবি ডিজাইন যারা করে তাদেরকেও গ্রাফিক ডিজাইন বলা হয়। হ্যাঁ, তো ইনফোগ্রাফিক্স যদি আপনি ডিজাইন করতে পারেন, বা সোজা কথা আপনি গ্রাফিক ডিজাইনার হইতে পারেন। আবার যদি আপনি ধরেন যে পডকাস্ট নিয়ে কথা বলতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যদি ভয়েস ভালো হয় তাহলে আপনি ভয়েস ওভার দিতে পারেন, বা সরাসরি হচ্ছে মাইকের সামনে কথা বলার যে অভিজ্ঞতা সেটা যদি আপনার থাকে আপনি ওইটাও করতে মানে ওই বিষয়ে আগাইতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন। সো এটা আসলে ডিপেন্ড করে যে আপনার স্কিল কোনটা থাকা দরকার। তো এইগুলোর মধ্যে আপনার স্কিল যদি কোনো একটা স্কিল যদি থাকে তাহলে আপনি হচ্ছে আগাইতে পারেন। ঠিক আছে, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আগাইতে চান তাহলে একভাবে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। আর যদি আপনি হচ্ছে মার্কেটার হিসাবে আগাইতে চান তাহলে অন্যভাবে প্রিপেয়ার করতে হবে। এটা টোটালি আপনার উপরে। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল হচ্ছে ওভারঅল কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে একটা ওভারভিউ। সো আই হোপ ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ঠিক আছে, আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। আজকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।